আজকের এই ভিডিওটা শুধুমাত্র ডোমেস্টিক প্রবাসীদের জন্য, যাদের হুরুপ আছে, যারা দেশে যেতে চান, আপনার একটা পয়সাও খরচ হবে না, আপনি চাইলে দেশে চলে যেতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ডোমেস্টিক প্রবাসীরা, বিশেষ করে আমাদের যে সকল বোনরা আছে, গৃহকর্মী বোন বা ডোমেস্টিক প্রবাসী, যেমন হাউস ড্রাইভার, মাজরা বা তাব্বাক, বিভিন্ন ধরনের পেশা আছে ডোমেস্টিক প্রবাসীদের। সেই সকল প্রবাসীরা যারা হুরুপপ্রাপ্ত, আমি আবারও বলছি, যারা হুরুপপ্রাপ্ত দেশে চলে যেতে চান বা যাদের একামার মেয়াদ নাই, যারা দেশে চলে যেতে চান বা যারা আসার পর একামা হয় না, আপনারা দেশে চলে যেতে চান একেবারে, সেই সমস্ত প্রবাসীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কেননা আপনাদেরকে বিনা খরচে আপনারা কীভাবে দেশে যাবেন তার একটি দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিব, এবং যেটা প্রমাণ সহ দেখাবো। এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি যে অঞ্চলে থাকেন না কেন, সৌদি প্রবাসী, আপনি যে অঞ্চলে থাকেন না কেন, আপনার অঞ্চলে প্রতি 3 মাস, আমি আবার বলছি, প্রতি 3 মাস পর পর জেদ্দা কনসুলেট এবং কি বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে প্রতি 3 মাস পর পর আপনার অঞ্চলে একটি ট্যুর যায়। যে ট্যুরে যাওয়ার পর সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি হুরুপপ্রাপ্ত হন তাহলে হুরুপপ্রাপ্ত, আপনি যদি একামার মেয়াদ না থাকে বা আপনি যদি আসার পরও একামা না হয়ে থাকে, এখন আপনি দেশে চলে যেতে চাচ্ছেন, কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনি দূতাবাসে সেখানে সেই সেবা কেন্দ্রে যাবেন, অর্থাৎ যেখানে তারা সেবাগুলো দেয় প্রতি 3 মাস পর পর সেখানে যাবেন। যাওয়ার পর আপনি আপনার লাইন অনুসারে, যে লাইনে হুরুপের কাজ হয় অর্থাৎ আউটপাসের কাজ হয়, আপনি আউটপাস নেবেন, সেই লাইনে দাঁড়াবেন। একে একে আপনাদেরকে একটি টোকেন দেওয়া হবে, সিরিয়ালের টোকেন। একের পর একজন যাবেন, এক একজনের করে কাজ হবে। সেখানে জাস্ট আপনার একামাটি দিবেন, আপনার পাসপোর্টটি দিবেন, দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করবে কি আপনার হুরুপ আছে কিনা। যদি আপনার হুরুপ থাকে তাহলে তারা আপনাকে সেখানে লিখে দিবে, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এরকম একটি পেপার আপনাকে দেবে। এই পেপারটি দিয়ে বলবে আপনি যে অঞ্চল, সেই অঞ্চলে মুক্ত মামলে যাওয়ার জন্য, বা আপনি যে অঞ্চলে সেই অঞ্চলে সফর জেলে যাওয়ার জন্য। সেখান থেকে আপনি সিগনেচার নিয়ে সেখান থেকে নতুন অর্ডার দিয়ে সব কিছু করে আপনি টিকিট কেটে আপনি নিজেই দেশে চলে যেতে পারবেন। এখন অনেক প্রবাসী ভাই প্রশ্ন করবেন যে আমি যদি দেশে যাই দূতাবাসের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমি কি আবার নতুন বিষয়ে আসতে পারবো কিনা? না, আমি বলে দিই, আপনি যেহেতু হুরুপপ্রাপ্ত, দূতাবাসের মাধ্যমে আবেদন করার পর আপনাকে যেই দূতাবাস লেটার দিয়েছে সেটা নিয়ে আপনি মুক্ত মামলা বা সফর জেলে যান। সেখান থেকে আপনাকে যে পেপারগুলো দিবে বা যে সময় দিবে এক্সিট লাগানোর পর, সেই সময় অনুসারে আপনাকে দেশে চলে যেতে হবে, এবং আপনি দেশে চলে গেলে আর নতুন বিষয়ে আপনি আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি, প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।